আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মসুর ডালের একটা দুর্দান্ত রেসিপিটা কিন্তু একদমই ইউনিক, একদম খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দারুণ টেস্টি একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরৈয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু 200 গ্রামের মতো মসুর ডাল আর নিয়ে নিলাম 2টা পাকা টুকটুকে টমেটো। তো এই ডালগুলোকে কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, এক্ষেত্রে রান্নার সময়টা বেঁচে যাবে। আর টমেটোগুলো আমি এখানে ঝটপট করে কেটে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, তো পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন। তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে টমেটোগুলোও কেটে নেওয়া হয়ে গেল। আজকে কিন্তু কাটাকাটির ঝামেলা খুবই কম, শুধুমাত্র টমেটোগুলোই কেটে নিলেই হয়ে যাবে। তো টমেটোগুলো কেটে নিয়ে একটা বাটিতে আমি এখন উঠিয়ে নেব, আর উঠিয়ে নেওয়ার পর সোজা চলে যাব রান্নার জন্য চুলায়। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এই হাঁড়িতে মগ মেপে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ততটাই পানি ব্যবহার করব যতটা আমার পুরো রান্নার জন্য প্রয়োজন হবে, কেননা এর পরবর্তীতে রান্নার ভিতরে আর কোনো কাঁচা পানি আমি অ্যাড করব না। এই টোটাল পানিটা দিয়েই কিন্তু রান্না হবে। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে ডালটার পানিটা ব্যবহার করবেন। তো এই ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, চাইলে আপনারা এখানে কাঁচা মরিচ দিতে পারেন। ডালটা কুসুম গরম হওয়ার জন্য কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকা দিয়ে কুসুম গরম হয়ে গেলে তারপর কিন্তু ডালটা দিতে হবে, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা সিদ্ধ করার মুহূর্তে আমি আরও কিছু কুচানো রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কোয়াও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই পানিটার পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, কেননা পুরো রান্নায় কিন্তু রান্না করতে করতে অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে আপনারা যতটা পরিমাণ রাখতে চান তার থেকে একটু বেশি হিসাব করে পানিটা দিয়ে দিবেন। আর এদিকে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ডালগুলো কিন্তু উতলে গেছে, আর এই উতলানোর সাথে সাথে বেশিরভাগ ডাউলই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এজন্য বলি সবসময় ডাউল রান্নার আগে অবশ্যই ভিজিয়ে রাখবে, রান্না করতে একদমই সময়ের প্রয়োজন হবে না। তো ডালটা যতটা সম্ভব আমরা এখানেই গলিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু 50%-এর মতো গলে গেছে ডালটা। তো এই ডাল কিন্তু গরম গরম ভাত বলো, রুটি, লুচি কোনো কিছুর সাথে যাবে না এমনটা নয়, সব কিছুর সাথেই কিন্তু খুব ভালোভাবে যাবে, আর কোনো তরকারি রান্নারই দরকার হবে না এইভাবে যদি একবার ডালটা রান্না করো। তো আমরা বাসায় কথা দিচ্ছি সবাই খুব আনন্দ করবে এই ডাল একবার খেয়ে। তো দেখো ডালটা বেশ ভালোভাবেই সিদ্ধ হচ্ছে। তো এখনও আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এই ডালটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমার লেগেছে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর ডালের এই পর্যায়ে এসে কিন্তু আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো তোমরা চাইলে পুরো রান্নার লবণটাও এখানে দিয়ে দিতে পারো, তো আমি এখানে পুরো রান্নার লবণটাই ব্যবহার করছি। তবে লবণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেখছি ডালটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে কি বৃত্তান্ত। তো দেখো আমার ডালটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি এখন এখানে অ্যাড করব হলুদের গুঁড়া। এখানে কিন্তু হলুদের গুঁড়াটা বেশি দেওয়া যাবে না, ডালে সবসময় হলুদটা একটু কম ব্যবহার করতে হয়। তো হলুদটা দিয়ে আমি বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কিন্তু আগেই হলুদের গুঁড়াটা অ্যাড করবে না, করলে কিন্তু এই ডালটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে। তাই ডালটা ভালোভাবে গলে গেলে তারপর হলুদের গুঁড়াটা অ্যাড করবে।
তো এ পর্যায়ে আমি একটু ঘুটে ঘুটে দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে মিশে যায় আর কি। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আমি আরও 5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় হাঁড়ি নিয়ে তার ভিতর তেল দিয়ে প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তারপর দিয়ে দিয়েছি এলাচ, গোলমরিচ আর দারচিনি, লবঙ্গ। তবে গোলমরিচটা অবশ্যই দেবে বন্ধুরা। গোলমরিচ আর লবঙ্গটা দেওয়ার দারচিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সেন্ট আসে, খুব ভালো লাগে সেন্টটা। তারপর কোচানো পেঁয়াজ আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো, পেঁয়াজ সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা আর আদা পেস্ট, আর সাথে দিচ্ছি অল্প একটু পানি, যাতে এই আদা আর পেস্ট মানে জিরার যে গন্ধ, কাঁচা গন্ধ, সেটা যেন না থাকে। এই কারণে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর পানিটা দেওয়ার পর বেশ ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। কিছু গুঁড়া মশলাও কিন্তু আমি এখানে অ্যাড করব। তো গুঁড়া মশলার ভিতর প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে ঝালের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু হলুদটা আমরা আগেই ব্যবহার করেছি, সে কারণে আমি এই মশলাতে যতটা লাগবে ততটাই দেওয়ার চেষ্টা করেছি। আর মশলাটাকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল বন্ধুরা। তোমরা যখন রান্নাটা করবে তখনই বুঝতে পারবে স্বাদে গন্ধে অতুলনীয় একটা মসুর ডালের রেসিপি। তো এখন যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে বেশ কিছু সময় কিন্তু এখন এটাকে জাল করে নিতে হবে। তো কালারটা দেখো কি দারুণ এসেছে বন্ধুরা, ঘ্রাণটাও কিন্তু দারুণ বের হচ্ছিল। আর ডালটা দেখো অলমোস্ট সম্পূর্ণ গলে গিয়ে একদম মানে ঝোলের সাথে মিশে গেছে আর কি। তো এবার এই ডালটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এই যে কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় ধরে ডালটাকে রান্না করব। ভেবো না এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি, আরও মেন ইনগ্রিডিয়েন্টসই এতে দেওয়া বাকি আছে। তো আমি এটা ভালোভাবে একটু জাল করে নিচ্ছি, কেননা ইনগ্রিডিয়েন্টসটি দেওয়ার পরে কিন্তু আর বেশি জ্বালানো যাবে না। ডাল সবসময় একটু বেশি জ্বালালেই ভালো লাগে। তো এ পর্যায়ে এইভাবে ফুটতে থাকুক, আর আমি অন্য পাশে একটু সরিষার তেল দিয়ে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে আমি রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবে বন্ধুরা। সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু ঘ্রাণটা দারুণ চমৎকার আসবে। আর এর সাথে দিয়ে দেব পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাও আমি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো পাঁচফোড়ন আর রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সোজাসুজি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। দারুণ একটা ঘ্রাণ আসছিল এই সময়। তোমরা কিন্তু পাঁচফোড়নের জায়গায় মৌরিও ব্যবহার করতে পারো, সেটাও অনেক বেশি টেস্ট হবে। আর এই পর্যায়ে এসে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারো, বাট আমি দিচ্ছি না, ঘরে ছিল না এ কারণে। তো দেখো কি দারুণ ডালটা রান্না হয়েছে বন্ধুরা। আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু আরও এর স্মেলটা যেমন সুন্দর বের হচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এরপর যে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো।
তো দেখো আমার এই হচ্ছে ফাইনাল লুক ডালের। তো এখন পরিবেশন করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ডাল রান্নাটা একবার খেলে বারবার খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো পরিবারের সবার সাথে এরকম দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে শেয়ার করতে পারো। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবেন। পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।